চিরকালের জন্য কুসুমকে এবার গাঙ্গুলি হাউস ছেড়ে আয়ুষকে ছেড়ে বেরিয়ে যেতে আদেশ করলো এবার কুসুমকে ওর দেবীমা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের চোখের সামনে নিজের এত বড় একটা এম্পায়ার আর সামলাতো যে ছেলে, সেই ছেলে যখন কিনা একদিকে নিজের শ্বশুর মশাইয়ের প্রক্সি দিতে গিয়ে ড্রাইভারি কাজ করছে, অন্যদিকে পার্ট টাইম ডেলিভারি ম্যানের কাজ করছে, এই সমস্ত দৃশ্য দেখে ইন্দ্রাণী গাঙ্গুলির যখন কিনা দুঃখে বুকটা ফেটে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা মাথা নত করে এক পর্যায়ে লজ্জায় দাঁড়িয়ে থাকে, তার ছেলের চোখের দিকে চোখ রেখে কথা বলতেও অবধি পারে না, ঠিক সেই সময় অসহায় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ভাবতে থাকে এবং বলতে থাকে যে আজকে এই মেয়েটাকে ভালোবেসে আমার ছেলে কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে, যে ছেলে কিনা বাইরে থেকে পড়াশোনা করে এখানে সাফল্যের উচ্চতা ছোঁয়ার জন্য এসেছিল, সেই ছেলে কিনা এখন মানুষের দরজায় দরজায় ডেলিভারি ম্যানের কাজ করে বেড়াচ্ছে, মানুষের মন জুগিয়ে কাজ করছে, যে ছেলে কিনা চিরকাল মানুষকে অর্ডার দিয়ে গিয়েছে, এসি নিচে বসে কাজ করে এসেছে, সেই ছেলে আজকে মাথার ঘাম পায়ে ফেলে 2 টাকা রোজগার করার জন্য কতই না পরিশ্রম করছে। এই সমস্ত কিছু হয়েছে কুসুম তোমার জন্য। অন্যদিকে কুসুম যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির জন্য খাবার নিয়ে আসে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে দেখে বিরক্ত হয়েছে এবং বলতে থাকে যে কেন এসেছো তুমি মজা নেওয়ার জন্য? আমার ছেলেটাকে তো আমার কাছ থেকে কেড়ে নিয়ে সমস্ত কষ্ট পূরণ করেই ফেলেছে, এবার কী চাইছো বলো তো? আমার স্বামী, আমার পরিবার, সমস্ত কিছু তোমাকে আমি দিয়ে দেবো। শোনো কুসুম সরকার, তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি কোনোদিনও কুসুম গাঙ্গুলি হয়ে উঠতে পারবে না, তার কারণ এই ইন্দ্রাণী গাঙ্গুলি বেঁচে থাকতে কোনোদিনও সেটা হতে দেবে না। ঠিক সেই সময় কুসুম যখন ওর দেবীমাকে বলতে থাকে যে দেবীমা আপনি শুধু আমাকে একবার বলুন, আপনি শুধু একবার আমাকে আদেশ করুন, আমি কী এমন করলে আপনি আমাকে ক্ষমা করবেন। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আগের মতন আমার বিশ্বাস অর্জন করতে চাও, তোমার কাছে আরও একটা সুযোগ রইলো, তাহলে আমি তোমাকে আরও একটা সুযোগ দেবো এবং সেই সুযোগটা পাশাপাশি তোমাকে অগ্নি পরীক্ষাও দিতে হবে, সেটা হলো গিয়ে কঠিন একটা অগ্নি পরীক্ষা, সেটা হলো গিয়ে তুমি পারবে তোমার দেবী মায়ের বিশ্বাস অর্জন করে তোমার ভালোবাসা মানুষটাকে চিরকালের জন্য ছেড়ে, চিরকালের জন্য গাঙ্গুলি হাউসকে ছেড়ে অনেকটা দূরে চলে যেতে, যেখানে কিনা আমার আয়ুষ তোমার নাগাল অবধি পাবে না এবং কোনো মতে আমার আয়ুষ যাতে তোমার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করতে না পেরে সেই বন্দোবস্ত করতে পারবে বলো? পারবে না তো, তাই না? কারণ তুমি এই বাড়ির বউ হওয়ার, এই বাড়ির লাক্সারির মধ্যে বসে এই সমস্ত আরামায় সমস্ত কিছু ভোগ করার আর যে স্বপ্ন তুমি বুনে এসেছো, সেই সমস্ত কিছু নিশ্চয়ই তুমি ছাড়তে পারবে না। আমার এক আদেশে তো নিশ্চয়ই তোমার পক্ষে সেটা করা সম্ভব না, তাই না? শুধু মুখে মুখে এত কথা বলো, তোমার লজ্জা করে না? যে কাজটা তুমি করতে পারবে না সেই শর্তেও তুমি আমার কাছ থেকে সেই কথাটাই বলাতে চাও। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ঠিক আছে দেবীমা, এটাই যদি আপনার আদেশ হয়ে থাকে এবং ঈশ্বর যদি তার ভক্তকে কোনো কিছু আদেশ করে তাহলে তার ভক্ত কি সেটা না করে থাকতে পারে বলুন তো? আমি ভক্তি দিয়ে সবসময় আপনার পুজো করি, তা সত্ত্বেও আপনার যদি আদেশ কোনো টাইমে অমান্য করি তাহলে সেটা আমার পাপ হবে এবং সেই পাপ মাথায় করে নিয়ে আমি মরবো না। তাই আমি রীতিমতো আপনি যে আমাকে কথাটা বলেছেন সেই কথাটাই রাখার আপ্রাণ চেষ্টা করব এবং এই 10 দিনের মধ্যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে হলেও আমি আপনার মুখে হাসি ফোটানোর জন্য আপনার ছেলেকে আপনার হাতে তুলে দিয়ে আমি এখান থেকে ছোটো সাহেবের জীবন থেকে পরিবারের সমস্ত লোকেদের কাছ থেকে চিরকালের জন্য দূরে চলে যাব, কথা দিলাম। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।